হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। তো আজকে নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও। তো আজকে তো কোনো রান্নার ভিডিও না, আমার একটা ছোট্ট মিনি ব্লগ বলতে পারো, যেটা পরিবারের সাথে কাটানোর আনন্দের সময় আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে বাসায় একটা ছোটোখাটো অনুষ্ঠান ছিল, তো কিছু রান্না করলাম আজকে। তো এবার আমার বাচ্চাগুলো দুষ্টামি করতেছে ফটোশ্যুটের জন্য। তো আজকে বিভিন্ন রকমের রান্না করলাম ওদের পছন্দ মতো। তো ওরা বসে পড়েছে, বসে ফটোশ্যুট করছে। তো আজকে রান্না করলাম মুরগির মাংস, মাছ, ডাল, শুটকি ভর্তা, কচু শাক, তারপর রান্না করলাম পোলাও, পটেটো ভাজা, কুমড়ো ভাজা, তারপর ছিল ছুটিতে যখন সবাই বাড়ি থাকে তখন এই সাদামাটা রান্নাগুলো করতে খুবই ভালো লাগে। তো আজকে আমি যার জন্য অনুষ্ঠান তার জন্য প্লেটে আমি সাজিয়ে নিলাম। খুবই ছোটো, খেতে পারবে না অবশ্য। তারপর ভাইয়েরা মিলে ফটোশ্যুট করতেছে। তো আজকে মুরগির মাংস রান্না করার সময় আমি মুরগির মাংসতে আলু দিয়ে রান্না করেছিলাম, শুটকি ভর্তা করেছিলাম। চট্টগ্রামে শুটকি ভর্তা অনেক জনপ্রিয় একটি খাবার। তবে যে কোনো খাবারের সাথে যদি শুটকি ভর্তা থাকে তাহলে আর মনে পড়ে শুটকি ভর্তা আর ডাল। বাঙালির অনেক জনপ্রিয় একটি খাবার, যেটা খেলে মানুষের মন ভরে যায়। তো গাইস দেখুন, প্লেটগুলো সাজিয়ে নিলাম। সাথে ছিল 3 ভাইয়ের জন্য দইয়ের আয়োজন। তো দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন। পোলাও রান্নার সময় আমি গাজর ব্যবহার করি, কারণ গাজর ব্যবহার করলে পোলাওয়ের কালারটা অনেক সুন্দর আসে। তার জন্য আমি গাজর ব্যবহার করি যতবার পোলাও রান্না করি। আর হিন্দুদের যে কোনো অনুষ্ঠানে আমাদের কচু শাকই রান্না করা হয়। কচু শাক ঝোলগুলো ফেলে দিয়ে সামান্য করে তেলের উপর ভেজে রসুন দিয়ে রান্না করা হয়। তো আজকে ছোটোখাটো এই আয়োজনে সাথে আমার ছেলের অনেক আনন্দ উপভোগ করছে। তাই এখানে একটা বাড়িতে দিয়ে নিলাম পঞ্চামৃত। রান্নাগুলো কেমন হয়েছে ডিয়ার ভিউয়ার সবাই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং